নমস্কার বন্ধুরা, আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদনটি হচ্ছে যে আমি এই যে ভিএনআরের F1 হাইব্রিড লাউ এবার ছাদ বাগানে করতে চলেছি। তো এর বিস্তারিত আমি বলে দিচ্ছি। দেখুন, প্যাকেটের পিছনে সমস্ত কিছু লেখা আছে। দেখুন, 2 জুন 2025 থেকে 1 মার্চ 2026 পর্যন্ত এবং 108 টাকা দাম। যদিও আমার কাছে 108 টাকা নেয়নি। তো এইটি কোথায় কোথায়, এটা ভিএনআরের হারুনা বোটল গট, খুব সুন্দর একদম সিলিন্ডার শেপের। তো এইটি কোথায় কোথায় চাষ হয় দেখুন, ভারতবর্ষের প্রতিটি জায়গায় চাষ হবে। দেখুন, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গায় দেখুন সব লেখা আছে এখানে। উত্তরপ্রদেশ, বিহার সমস্ত জায়গায় চাষ হয়। তো এটি আমরা মাঠ বাগানে চাষ হতে দেখেছি, তবে এটি এবার আমি ছাদ বাগানে করব। এই লাউটি আমি অর্ডার করেছিলাম কোথা থেকে সেটিও বলে দেব। তো দেখুন, সমস্ত জার্মিনেশান রেট খুব ভালো, 100% বীজ জার্মিনেশান হয়, খুব ভালো। একদম নতুন প্যাকেট নিয়েছিলাম, অনলাইনে অর্ডার করেছিলাম। আর এই যে দেখুন, নাম লেখা আছে ফ্রম মনোব্রত বর্মন, ফালাকাটা, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের দরকার পড়লে এখানে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমি এটা কুরিয়ারে পাঠিয়েছিলাম, স্পিড পোস্টে। তো এই দেখুন, এই হচ্ছে বীজ, আমি বার করে নিয়েছি দেখুন। আর এই বীজ আপনারা এক রাত্রির এইভাবে জলে ভিজিয়ে রেখে দেবেন এবং এক রাত্রির পর আপনারা এই বীজটাকে তুলে নেবেন, ছেঁকে নিয়ে এরকম একটি কন্টেনার বা কোনো কিছুর মধ্যে টিস্যু পেপার রেখে এরকম রেখে দেবেন এবং টিস্যু পেপারটা এরকম হালকা করে চেপে দিয়ে আপনারা জল স্প্রে করে দিতে পারেন। জল স্প্রে করে আপনারা কন্টেনারের যে ঢাকাটি রয়েছে ওটি চাপা দিয়ে দেবেন। দেখুন, আমি কন্টেনারের ঢাকাটা চাপা দিয়েছি এবং এই কন্টেনারটি নিয়ে আপনারা যে কোনো একটি ছাওয়া জায়গায় রেখে দেবেন। দেখবেন আপনারা, দেখুন আমি এই যে জলের ট্যাঙ্কের তলাটায় এই ছাওয়া পর আমি ভেতর দিকে রেখে দিয়েছিলাম। আর এই বীজ কিন্তু আপনারা ডাইরেক্টও বসাতে পারেন, এটা খুব সুন্দর, খুব সুন্দর বীজ। আপনারা ডাইরেক্ট মাটির মধ্যে 1 আঙুল গর্ত করে ছুঁচালো মুখটা নিচের দিকে রাখবেন এবং এইভাবে বসিয়ে দিয়ে এরকম রেখে দেবেন, তাতেও কিন্তু জার্মিনেশান হয়ে যাবে। খুব ভালো চারা, আপনারা এই ভিএনআরের এই লাউটি করতে পারেন। একদম সিলিন্ডার শেপের হয়, এরকম মাটির মধ্যে আপনারা পুঁতে দেবেন, হালকা করে জল স্প্রে করে দেবেন। আর এর যে রেজাল্ট আমি দেখাচ্ছি দেখুন, আমি এই ডাইরেক্ট নীল ড্রামের মধ্যে 2টি গাছ করেছিলাম, 2টি গাছের মধ্যে দেখুন 2টি সাকসেসফুল। এছাড়াও আমি দেখাচ্ছি, দেখুন পাতা বেরিয়ে গেছে। দেখুন, আপনারা যদি ওরকমভাবে ডাইরেক্ট নাও বসান, আপনারা যেইভাবে দেখিয়েছিলাম সেইভাবেও সম্পূর্ণ হবে। দেখুন, এই যে বসিয়েছিলাম, দেখুন এটা আমার আগের ছিল। তো দেখুন, এখান থেকে দেখুন কিভাবে শেকড় বেরিয়ে গেছে। আর এইগুলি অনেক দিন রাখার ফলে গাছগুলি কত বড় বড় হয়ে গেছে। তো আমি প্রথমে যখন ছোট ছোট শেকড় বেরিয়েছিল, তখন আমি এই যে দেখুন পুরো একই বীজ সোনালি। তো এই বীজ আমি অল্প ছোট অবস্থায় আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম, সেটি দেখাবো। তো দেখুন বন্ধুরা, কত শেকড় চলে আসে, আর এটা খুবই ভালো বীজ, আপনারা লাগাতে পারেন। তো ওই বীজটা ছোট অবস্থায় যখন শেকড় বেরিয়ে যাবে, তখন আপনারা এই যে দেখুন 50% আপনারা কোকোপিট নেবেন এবং 50% ভার্মি কম্পোস্ট নেবেন। তো দুটোকে একসাথে মেশাবেন। তো আমার একটা জায়গায় মেশানো ছিল, আমি দেখাচ্ছি। দুটোকে একসঙ্গে 50-50 মিশিয়েছি। এই হচ্ছে মেশানো রয়েছিল আমার কাছে, আপনাদের দেখানোর জন্য আমি এটা আবারও করে দেখাচ্ছি। আর এর সাথে একটু আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি দেবেন। ট্রাইকোডার্মা ভিরিডি দিলে কিন্তু আপনাদের একদম কোনো ফাঙ্গাস লাগার কোনো নেই। এটা আপনারা জানেন যে জৈব এবং উপকারী। ট্রাইকোডার্মা ভিরিডি অপকারী ছত্রাকদেরকে মেরে দেবে। তো এই হচ্ছে 50% 50-50 নিয়ে নেবেন। কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকোডার্মা একটু অল্প পরিমাণে দেবেন। তো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর দেখাচ্ছি কিভাবে গাছ আমি প্রতিস্থাপন ছোট টবে 3 ইঞ্চির টবের মধ্যে করব। তো এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার এই যে টবের মধ্যে আমি দিয়ে দিয়েছি। প্রথমে একটুখানি ওই মিশ্রিত মাটি তলায় দিয়ে দিয়েছি এবং তার উপরে গাছটা দিয়ে এবং তার উপরে ওই মাটি ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট মিশ্রিত মাটি দিয়ে গাছটা বসিয়ে আমি জল স্প্রে করে আমি আবার এইটিকে আবার ছাওয়া জায়গায় রেখে দেবো। তো এর রেজাল্ট আমি দেখাবো আপনাদেরকে। আগে এটাকে আপনাদের বলে দিই, এটাকে একদম রোদ্দুরে রাখবেন না, ঠিক একইভাবে ছাওয়া জায়গায় রেখে দেবেন যেখানে ছাওয়া পড়ে। তো এইভাবে প্রথমে আগে ছাওয়া জায়গায় রেখে দেবেন। তো এর রেজাল্ট দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা গাছ করেছিলাম। তো দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু 100% সাকসেসফুল। একটা বীজ থেকে গাছ উঠবে না এরকম নেই, কিন্তু সঠিক উপায়ে আমি যেইভাবে বললাম সেইভাবে করুন, প্রতিটা গাছ উঠবে। এবার এই গাছগুলি যখন একটু রুট বল বড় হয়ে যাবে না, তো আপনারা যে কোনো জায়গায় মাটি যদি প্রস্তুত করা থাকে সেখানে আপনারা একটু গর্ত করে সেখানে বসিয়ে দিন। আর এই দেখুন আমি একটু বড় হতে কিন্তু গাছের পাতায় আমি কিন্তু সাব ফাঙ্গিসাইড দিয়েছিলাম ওপরে, যাতে পাতাগুলো সঠিক থাকে। তো নিয়মিত আপনারা নিম তেল এইসব স্প্রে করতে পারেন। আমার দেখুন প্রতিটা গাছ সাকসেসফুল। আপনারাও এইভাবে করুন।